আবুল, বড় ভাই কি খবর রে? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। নাটোরে হচ্ছেটা কি ভাই? কি হচ্ছেটা কি মানে? এই যে বিয়ে নিয়ে এত কুত্রা কিটকেল নাটক আপনার কত দেখবো। তুই কালকে ঘটনা জানিস না ভাই? না কি হয়েছে ভাই তারপরে কালকে? ওই যে বাসর ঘরের যে ভাঙচুরের ঘটনা ঘটলো, হ্যাঁ সেটা হচ্ছে গান বাজানোর নিয়ে। হ্যাঁ 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 এই বড় এই গ্রামের মানিকপুরে এই মনে কর যে বিয়ের উচ্চ শব্দে গান বাজানোর নিয়ে হ্যাঁ হ্যাঁ প্রতিবেশী 3 ভাইয়ের হ্যাঁ মারপিটে বড় চাচাই মরে গেছে। উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয়েছে বরের চাচা। নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষে বরের চাচা কামাল ব্যাপারী 45 নামে একজন নিহত হয়েছে। গতকাল 22শে ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক 11টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। চিন্তা করতে হবে, গান বাজানো নিয়ে একটা মানুষের মেয়ে ফেলা দিতে হবে। ভাই কি অবস্থা? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আরে ভাই সদীপ, আলহামদুলিল্লাহ ভাই। বসো 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 বসো। কি আবুল ভাই? কি অবস্থা? ভালো আছেন ভাই? ভালো আছো? হ্যাঁ, কি সদীপ, ঘটনা ছিল? এই যে বিয়ের গান বাজানো নিয়ে নাটোরে যে এত ঘটনা ঘটছে, তুমি কি জানো কিছু? একটু একটু শুনছি, কিন্তু বিস্তারিত যেটা শুনলাম একটু একটু শুনে আমার যেটা মনে হচ্ছে ভাই একটা আতঙ্ক লেগে গেছে ভিতরে, বুঝছেন? তার মানে বিয়ের সাথে তুমি করতে যাচ্ছ না নাকি? আপনি বলে দিলেন ভাই, মানে মনের কথাটা আপনি বলে দিলেন, মানে খুবই আতঙ্ক আছে। ওটার ভিতর মনে হচ্ছে আতঙ্ক বোধ মনে হচ্ছে না, বিয়ে করলে কি না কি হতে পারে। প্ল্যান সেটা করছিলাম মাথায় ভবিষ্যৎ নিয়ে, কিন্তু এখন বিয়ে শাদীর দিকে যাইতে চাচ্ছি না ভাই। মানে বিয়ের সাথে কেন করবে না? গান বাজানো নিয়ে প্রবলেম না ভাই, বাসর ঘরে এইভাবে আক্রমণ, মানে একটা পবিত্র জায়গায় এইভাবে আক্রমণ চালাচ্ছে, এগুলো আসলে মেনে নেওয়ার মতো না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার তোমার কি মানে এই যে বিয়ে নিয়ে তোমার কি? না ভাই, মনে হচ্ছিল যে কিছুদিনের মধ্যে হয়তো বিয়ে করে নিব, কিন্তু কালকে যে ঘটনাটা ঘটছে এটা দেখে মনে হচ্ছে না যে আর বিয়ে করি। কি এত সিরিয়াস ডিসিশন তোমরা নিয়ে নিলে? বিয়ের কি গান বাজাতে হবে এমন কোনো কারণ আছে? বিয়ের সাথে ভাই গান না বাজালে কোন জায়গায় গান বাজাবো? ওই জায়গাটাই তো আনন্দের জায়গা। আচ্ছা, আর বিয়ে একটু গান বাজাবো দেখে আমার মানে এরকম একটা সেনসিটিভ জায়গায় সে আক্রমণ চালাবে, মানে এটা তো মেনে নেওয়া যায় না। দেখো এই ঘটনাগুলো হচ্ছে কিভাবে, এই যে জোরে জোরে যারা গান বাজায় বিয়ের মধ্যে, এটাও আবার ঠিক না। একটা সময় জোরে বাজালে একটা আলাদা হতো, অনেক অসুস্থ রুগী থাকে, যেরকম বড় বাগাতি পাড়ার যে কালকে ঘটনা শুনলাম, সেটা হচ্ছে যে লোক যা প্রতিবাদ করেছে আব্দুল আল শাহ, তারই নিজের ভাইস্তা আরাফাতের বিয়ে। সে যা বলেছে যে তার বাড়িতে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, ঘুমাতে পারছে না, তোমরা গানটা আসতে পারো। পরে তাকে বলে ধরে মারিছে, সে দাবি করছে যে আমাকে ধরে মারিছে ভাইস্তারা, উল্টা আমাকে জরিমানা দিতে হইলো। জরিমানা আবার কি হয়েছে জানো কি? কি হয়েছে? ওই বাসর ঘর ভাঙার জন্য জরিমানা হচ্ছে 35,000 টাকা, জনসমক্ষে 5টা জুতার বাড়ি, আচ্ছা, আবার সবার শুনে মাপ চাওয়া। ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটাইছে সেই প্রতিবেশী চাচা আওয়াল শাহ, 5টা জুতার বাড়ি, হ্যাঁ, আর 35,000 টাকা জরিমানা করেছে। 35,000? হ্যাঁ, 1,000 টাকা বাসর ঘর সাজাতে লাগবে, জোর গেলে 2,000, সেখানে 35,000 জরিমানা। 35,000 টাকা জরিমানায় শুধু না, জনগণের সামনে আবার মাপও চাইতে হয়েছে। এটা কোনো কথা? শনিবার রাতে 10টার দিকে মনে করো উপজেলার দয়রামপুর ইউনিয়নের জয়ন্তপুর গ্রামে এই গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। বাসর ঘরের সাইজ দেখে তা মনে হলো 1,000-2,000 বেশি মনে হয় খরচ হয় না না না, কখনোই না, আমরাও তো বিয়ে করছি, আমরাও তো দেখছি। আচ্ছা, এই গ্রাম্য প্রধান আব্দুর রব চৌধুরী ও আলাউদ্দিন প্রধান উপস্থিত ছিলেন এই বিচারে। বাসর ঘর ভাঙচুর করে আওয়াল শাহকে 35,000 টাকা জরিমানা, 5টা জুতার বাড়ি দেওয়া হয়। এই টাকার ভিতর 10,000 টাকা পাবি যার বাসর ভাঙিছে সে, হ্যাঁ, আর 25,000 টাকা স্থানীয় মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত আছে। এটা মানতে পারলাম না ভাই। একটা আমরা যে কালকে যে বাসর ঘরটা দেখলাম, ওই বাসর ঘরটা সাজাতে জোর হলে না হলেও 1,000 থেকে 2,000 টাকা লাগতে পারে। 35,000 টাকা কেন জরিমানা? বাসর ঘরে ভাই টাকা দিয়ে তুলনা করতেছেন ভাই? কারণ ওইখানকার যে পরিবেশের বাসর ঘরটা আমাদের কাছে মনে হচ্ছে ওই বাসর ঘর সাজাতে তার 1,000 টাকাই লাগছে। সে 5 টাকাতে সাজাক, কিন্তু তার ওই বাসর ঘর তার সারা জীবনের স্বপ্ন, ঠিক আছে?
ঠিক আছে, আপনি একটা স্বপ্নকে আপনি 1000 টাকা তুলনা করতেছেন, তাহলে এখানে আমার কাছে তো মনে হচ্ছে 35,000 টাকা ওর কম হয়ে গেছে জরিমানা। না 35,000 টাকা বড়ই পাবি না, কে পাবে? 10,000 টাকা পাবি বরের পরিবার, আচ্ছা যার বাসর ঘর ভাঙচুর করছে হ্যাঁ সেই ক্ষতিপূরণ 10,000 টাকা, আচ্ছা আর 25,000 টাকা স্থানীয় মাদ্রাসা দান করা হবে। সবাই হাত তোলেন। ভালো কাজ হয়েছে, কিন্তু তারপরেও আমার কাছে আমি এটা সাপোর্ট করতে পারলাম না ভাই। না, আমার মনে চাচ্ছিল যে ওর যে বাসর খরচ একটা সাজানোর যে 10,000 টাকা উঠি পাইছে, যে জরিমানাটা দিছে ওই নিজে বাসর ঘরটা সাজা যদি দিত, জোর জোরে 2,000 টাকাই খরচ হইতো, বাকি যে টাকাটা থেকে ওটা গোটাটা পুরোটাই মাদ্রাসায় দিয়ে দিত, তাহলে ভালো হতো। একটা বিয়ে উপলক্ষে মাদ্রাসা উন্নতি হতো, এই যে আল্লাহ মানে ওই দানের উপর ওরে সংসার সুখের হতো। সুখের হতো। হুম, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে মানে ডাইরেক্ট ডিসিশন নিয়ে নিলে যে বিয়ে করা যাবে না। হ্যাঁ ভাই, সিদ্ধান্ত ফাইনাল, আমরা আর বিয়ে শাদী করবো না। এই ঘটনাটা দেখে ভাই আমি জাস্ট ডিপ্রেশনে চলে গেছিলাম যে এরকম একটা সেনসিটিভ জায়গায় মানুষ কিভাবে আক্রমণ চাইতে পারে। আচ্ছা, মানে এটা সত্যি মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানো, এই যে লোকটা মারা গেল বরের চাচা বরের গ্রামে, এটা কিন্তু নিন্দনীয়, এবং যারা এই ঘটনা ঘটায় এর শাস্তি আমরা চাই। এটা চিরঞ্জিত। হ্যাঁ, যে একটা মানুষকে হত্যা করতে হবে গান বাজানোর অপরাধে, এটা মেনে নেওয়া যায় না। একটা সুষ্ঠু তদন্ত বিচার এবং চাই। দেখো আমাদের বাংলাদেশে যত কাণ্ড সব বিয়ে বাড়িতে, মাঝে মধ্যে দেখবে মাংস কম দিয়ে মারামারি হয়, ভাঙচুর হয়েছে, গেটের টাকা না দিয়ে ভাঙচুর হয়েছে, জুতা লুকায় রাখছে ওর টাকা নির্ধারিত না দিয়ে ভাঙচুর হয়েছে, দই কম দিয়েও গ্যাঞ্জাম হয়, মিষ্টি না দিয়েও মারামারি হয়। এগুলো কিন্তু আমরা সারাদিন পেপার পত্রিকা দেখি। তো এইসব দেখে কি তোমার অনীহা জন্মিছে যে বিয়ে করবে না, নাকি পরদিন হয়ে যাবে এই জন্য বিয়ে করবে না? পরাধীনের বিষয়টা তো ভাই পরে, আসলে আমার মেন বিষয়টা গতকাল যেটা খারাপ লাগছে যে বাসর ঘরে আক্রমণ, এবং শুধু আক্রমণই না পুরো লুটপাট, প্লাস ওখানে যে ঠেকটা দিছে আক্রমণকারীরা যে তোরা বের হয়ে যা আমরা বাসর করবো, ভাই এগুলা দেখে ভাই সত্যি ভিতরে এমন একটা বিষয়। কিন্তু ওই বরের চাচা যেটা বলতেছে যাকে 35,000 টাকা জরিমানা করে দিল, সে আজকে আমার গণমাধ্যম কর্মীরা বলছে যে আমাকে ধরে মারপিট করছে, আমি বাসর ঘর যে ভাঙচুর এটা হচ্ছে নাটক তারে, এবং তারা মিথ্যা অভিযোগ করছে যে ছেলের বিয়ে হচ্ছিল, আরাফাতের বাবা মা এটা মিথ্যা অভিযোগ করছে, আমাকে ধরে মারছে। এই ব্যাপারে সে নাকি গতকালকেই তোমার বাগাতিপাড়া থানায় একটা জিডি দাখিল করছিল এদের বিরুদ্ধে। ঠিক আছে, ঘটনাটা কিরকম যেন রহস্যজনক মনে হলো আমার কাছে। আমিও তো ভাই নিউজটাই দেখে এতটুকু মানে বুঝতে পারলাম, আপনিও দেখছেন, এখন আপনার কাছে কি মনে হচ্ছে, কি বিষয়টা কি আপনি? আমার তো মনে হচ্ছে যে ওই মানে ওই লোক যেটা দাবি করতেছে, মানে যে বরের চাচা যে ভাঙচুরের বাসর ঘর ভাঙচুর করছে বলে অভিযোগ হচ্ছে, সে বলতেছে যে ওরাই ভাঙচুর করে নাটক সাজাচ্ছে। এটা তদন্ত করলে বোঝা যাবে, এটা তো এইভাবে বললে হবে না। তো এটা নিয়ে আসলে কিছু বলা যাচ্ছে না ভাই। আচ্ছা, এখন এই গান বাজানো কিভাবে গান বাজানো উচিত বলে তুমি মনে করো? আমার কাছে যেটা মনে হয় বিয়ে বাড়িতে আনন্দ হবে, গান বাজনা বাজবে, এটা স্বাভাবিক, তবে আমার আশেপাশেরও যেন কারো অসুবিধা না হয় সেই জিনিসটা লক্ষ্য করে একটা নরমাল একটা সাউন্ড রেখে গান বাজনা, নরমাল একটা মাত্রায় গান বাজানো আস্তে ধীরে। আমার মানুষজন দেখা যায় অনেক বাড়িতে 2টা-3টার সময় ওয়াজ মাহফিল চললেও দেখা যায় দূরে গান বাজাচ্ছে বিয়ের। আবার গান বাজবে দেখে যে এরকম একটা জায়গায় ডাইরেক্ট হামলা করে দিতে হবে আর মানুষকে মেরে ফেলতে হবে, এই ধরনের ঘটনা তো নিন্দনীয়। এটা আশা করতে করি। সোহান, তোমার কি মনে হয়? ভাই আসলে কালকের যে ঘটনাটি ঘটেছে এটা আসলে মানে যে মারা গেছে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে আসলে যে মারা গেছে আসলে সে তো ওইরকম কোনো কাজ করে না যে তাকে আসলে মেরে ফেলতে হবে। তো এখানে ঘটনা হচ্ছে সে তার একজন ঘরে যে তার প্রতিবন্ধী মেয়ে আছে, সে কারণে হয়তো যে বলছে যে হচ্ছে গানের সাউন্ডটা কমাই দিতে। আসলে না, আর এইখানে হচ্ছে জোরে গান বাজানোর জন্য প্রতিবেশী 3 ভাই যায় হামলা করছে, ওইখানে মারা গেছে, যে কারণে একজন মারা গেছে। আসলে এখানে মারা যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, এখানে যদি সে যায় বলতো বা হচ্ছে বুঝাইতো তাইলে আমার মনে হয় যে আসলে এই জিনিসটা ভালো হতো। তো শব্দ দূষণের একটা ব্যাপার আছে, অনেক মানুষের জন্য উচ্চ শব্দে গান, এই যে হার্টের রোগী, প্রেশারের রোগী, তারপর অনেক বাড়িতে ছোট বাচ্চা থাকে, হ্যাঁ, তো দেখা যায় যে অনেকেই গভীর রাত পর্যন্ত এই জোরে জোরে গান বাজায়, পটকা বাজি, আতশবাজি ফোটায়, এগুলো কিন্তু ঠিক না। তোমার কি মনে হয়? হ্যাঁ, আসলে এটা আসলে আপনি কি বলবো এই ব্যাপারে? এটা ঠিক বলছেন ভাইয়া, কারণ বেশি শব্দ দূষিত হলে আশপাশে মানুষজন অনেক বিরক্ত বোধ মনে করে, অনেক অসুস্থ হয়ে থাকতে পারে, তার ওই শব্দটা
খুব বিরক্তবোধ মনে হচ্ছে। এজন্য সামাজিক দূরত্ব আমরা একটু ভালোভাবে রেখে আমরা যে কোনো অনুষ্ঠানে আনন্দ ফুর্তি করব, এটাই আমরা চাই না বিয়ের মতো একটি আনন্দঘন পরিবেশ বিষাদে পরিণত হোক। আমরা চাই বিয়ে ইসলামীয় ধর্মী রীতি মেনেই করা উচিত, এবং গান যদি বাজাতেই হয় সেটা খুব মানুষের যেন সমস্যার সৃষ্টি না করে সেভাবেই গান বাজানো উচিত আমরা মনে করি। এবং এই ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না, এই ধরনের ঘটনা যেন না ঘটে এমনটাই আমরা প্রত্যাশা করি। তোমাদের কি বলো?